রহমান ডাক দিয়ে বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি সবকিছু দিয়েছি তোর থাকার জন্য, জমিন আমি দিয়েছি, খাবার জন্য খাবার আমি দিয়েছি, তৃষ্ণা নিবারণের জন্য পানি আমি দিয়েছি, নিঃশ্বাসের জন্য অক্সিজেনের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোর সম্মানের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোর বংশধরের ব্যবস্থা আমি করে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তোর সবকিছু আমি দিয়েছি, তুই বারবার আমাকে ভুলে কোথায় চলে যাচ্ছিস, আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস, আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস? ওই রহমানকে কিভাবে ভুলে গেলি যে রহমান তোর গুনাহগুলোকে গোপন করে রেখেছে? ওই রহমানকে তুই কিভাবে ভুলে গিয়েছিস যে রহমান তোকে দয়া করে যাচ্ছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে একবার ফিরে আয়, 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 একবার ফিরে আয়। ও বান্দা তুই একবার ফিরে আয়। তুই যদি একবার ফিরে এসে একবার বলিস, মওলা ভুল পথে গিয়েছি, অন্যায় করেছি, আমি মাফ চাই তোমার কাছে, মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালেক, তুমি না মালিক, তুমি না আমাদের আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, তুই যদি একবার অন্তর থেকে আমার কাছে সারেন্ডার করো, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। রে বান্দা কথা দিলাম, তুই মাফ চাইতে দেরি, তোর সারা জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহান